আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ক্রিকেট উইথ নামে। রিসেন্টলি বিপিএলটা শেষ হলো। বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেছে। দলটির অধিনায়কত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। এবারে বিপিএল এর সেরা একাদশটা কেমন হবে বা বেস্ট প্লেয়িং ইনিংসটা কেমন হতে পারে, এটাই আমরা আলোচনা করব। এবং সেরা কোন 11 জন ক্রিকেটার এবারে বিপিএল এ জায়গা করে নিতে পারে, সেরা 11 জন ক্রিকেটার বেস্ট একাদশটা। তো আমি একটা একাদশ সাজিয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যে একাদশটা সাজিয়েছি সেই একাদশের 1 নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকবেন। 2 নম্বরে থাকবেন হচ্ছে অ্যাডাম রসিংটন। চট্টগ্রামের হয়ে এই ক্রিকেটারটা দুর্দান্ত ক্রিকেটটা খেলেছেন, একটানা 3টি 50 এবং চতুর্থ ইনিংসে 49 রান। দুর্দান্ত ওপেনার একজন এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দারুণ। তো 2 নম্বরে রাখবো অ্যাডাম রসিংটনকে, তিনি একজন ওপেনিং হিসেবে থাকবে। 3 নম্বরে হলো তানজিদ হাসান তামিম। দুর্দান্ত একজন ক্রিকেটার, রাজশাহীর হয়ে ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন্স হয়েছেন তিনি এবং রাজশাহীর হয়ে ফাইনাল ম্যাচটিতে তিনি সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ওপেনার হিসেবে তানজিদ তামিম একজন বেস্ট পার্টনার বা বেস্ট চয়েস হতে পারে। 4 নম্বরে থাকবেন তাওহিদ হৃদয়। এবারে বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছিলেন এবং তিনি ওপেনিংও করেছেন বা 4 নম্বরেও খেলেছেন, 3 নম্বরেও খেলেছেন। তো আমি 4 নম্বর পজিশনটার জন্য তাওহিদ হৃদয়কে রাখবো। তাওহিদ হৃদয় ডানহাতি একজন ব্যাটসম্যান, দুর্দান্ত ক্রিকেট খেলছেন, রংপুরের হয়ে ভালো খেলেছেন। তো এবারে বিপিএল এর বেস্ট একাদশে 4 নম্বরে থাকবে তাওহিদ হৃদয়। 5 নম্বরে থাকবেন বাংলাদেশের নিউ উইকেট কিপার ব্যাটার বলা চলে পারভেজ হোসেন ইমন। এবারে বিপিএল এর সেরা রান সংগ্রাহক ক্রিকেটার হচ্ছে পারভেজ হোসেন ইমন। দুর্দান্ত ক্রিকেটটা খেলেছেন তিনি। তিনি এবারে বিপিএল এর 4 নম্বর পজিশনে খেলেছেন, ওপেনিংও খেলেছেন, কিন্তু 4 নম্বরে বেশি সাকসেস হয়েছে। তো আমি তাকে 5 নম্বরে রাখবো, যেহেতু তাওহিদ হৃদয় রয়েছে সেক্ষেত্রে 5 নম্বরে পারভেজ হোসেন ইমন থাকবে। 6 নম্বরে পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ, রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল। 6 নম্বরে থাকবে খুশদিল শাহ অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে। নাম্বার 7-এ থাকবে ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী। এবারে বিপিএল এ সিলেট টাইটান্সের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে তিনি। অলরাউন্ডারের কোটায় 7 নম্বরে থাকবে মঈন আলী। বলও করতে পারবে, ব্যাটও করতে পারবে, এরকম একজন ক্রিকেটারকে আমি 7 নম্বর পজিশনে রাখলাম। এবং 8 নম্বরে থাকবে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী এবারের বিপিএল এ অন্যতম সেরা একজন অলরাউন্ডার বা খুব দুর্দান্ত ফর্মে রয়েছিলেন তিনি। ব্যাটিংয়ে বোলিংয়ে দুই ডিপার্টমেন্টে অধিনায়কত্ব দুর্দান্ত করেছেন তিনি। সেক্ষেত্রে তাকে আমি অধিনায়ক হিসেবে রাখতে পারবো না, কারণ নাজমুল হোসেন শান্ত বিপিএল এর চ্যাম্পিয়ন্স হওয়া অধিনায়ক, তাকে অধিনায়কত্বে রাখা যায়। 9 নম্বরে থাকবে 3 জন, 9, 10, 11। 9, 10, 11 এই 3 জন থাকবেন পেস বোলার। 9 নম্বরে থাকবে শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। রাজশাহী জার্সিতে দুর্দান্ত ফাইনাল ম্যাচটির কথা কি বলবো, 4টি উইকেট নিয়েছে মাত্র 9 রান খরচ করে। বিনুরা ফার্নান্দো থাকবে 9 নম্বরে। নাম্বার 10-এ থাকবে শরীফুল ইসলাম, এবারের বিপিএল এর সেরা উইকেট সংগ্রাহক বোলার। 26টি উইকেট নিয়েছেন 12 ইনিংসে। এবারে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এবং পুরো বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার একটা সিজনে তিনি। 11 নম্বরে থাকবে মুস্তাফিজুর রহমান, রংপুর রাইডার্স জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি। নাম্বার 11-তে থাকবেন মুস্তাফিজুর রহমান। তো এই হচ্ছে 11 জন ক্রিকেটার, 3 জন পেস বোলার, 3 জন স্পিনার এবং বাকি 5 জন ব্যাটার। দুর্দান্ত একটা কম্বিনেশন, 11 জন বিপিএল এর সেরা একাদশ। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন।